আজকে ছাদ বাগান থেকে হারভেস্ট করে নিলাম অনেক রকমের সবজি। তার মধ্যে একটা রয়েছে নতুন সবজি। এটা একটা নতুন সবজি বা ফলও বলতে পারেন। ফুটিটা পাকতে শুরু করেছে। তো চলুন দেখি কিভাবে পেলাম আমি এই ফুটিটা। এই দেখুন, দরজা খুলে সবজি হারভেস্ট করতে গিয়ে দেখি এখান থেকে যে ফুটিটা ছিল সেটা আর নেই। তারপরে বৃষ্টির জল ধরার জন্য যে বালতি রাখা ছিল সেই বালতির মধ্যেই পড়েছে ফুটি। তো একদিক থেকে ভালোই হলো যে ফুটিটা নিচে পড়ে ফেটে গেল না। তো এই বালতিটা পেতে রেখেছিলাম বৃষ্টির জল ধরার জন্য। বৃষ্টির জলে তরকারি রান্না করলে কালারটা কিন্তু দারুণ হয় তরকারির। তো দেখুন, এখান থেকে ওই বোটাই ছিল সোজা নিচে একদম বালতির মধ্যে এসে পড়েছে। তো এই ফুটি কিন্তু আমার ছাদ বাগানে প্রথমই চাষ করলাম। আর এই দানা আমাদের এখানে বাজারে তো কোথাও কিনতেই পাওয়া যায়নি। এই ফুটির দানা জোগাড় করার একটা গল্প আছে। আমার মামা মামি দুজনে মিলে এই পাকা ফুটি কিনে মায়ের বাড়ি গিয়েছিল। তো মা সেই ফুটিটা কেটে দানাগুলো সুন্দর করে শুকিয়ে আমার কাছে পাঠিয়েছে। তাও এই দানাগুলো আমাকে এনে দিয়েছে আমার বোন। তাহলে বলুন, ফুটির দানাগুলো কত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে। তারপরে সেই দানা দিয়ে চারা তৈরি করে আবার আমার কাছে সুন্দর ফুটি হচ্ছে। আর এই ফুটিগুলো কাঁচা অবস্থায় কিন্তু সবজি হিসাবেও রান্না করা যায়। আর পেকে গেলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ লাগে। আমার এই গন্ধটা খুব ভালো লাগে। আর খেতে হয়তো অতটা মিষ্টি না। তো এই পাকা ফুটি এটা কিন্তু আখের গুড় বা ভেলি গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো উচ্ছে তুলে নিয়েছি। এবার তুলতে চলে এলাম লঙ্কা। ছাদ বাগানে এই রকম নিজের হাতে গাছ লাগিয়ে সবজি তুলতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আমারও খুব ভালো লাগবে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। এত ভালো লাগে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না। আর এদিকে দেখুন, বেগুন গাছের গোড়ায় একটা বেগুন পচে পড়ে গেছে। এই দেখুন সেই বোটাটা। আমি কদিন ধরে লক্ষ্য করছি যে এই বেগুন একটু বড় হলে তুলবো। তো তার আগেই যখন পচে পড়ে গেল, তো এটা কম্পোস্ট সার বানাতে দিয়ে দিলাম। আর দেখি গাছে যদি ছোট বেগুন থাকে, এই দেখুন এটা কিন্তু তোলার মতো হয়নি, তো আমি তুলে ফেললাম। তার কারণ একটা পচে গেছে, আর রিস্ক নিয়ে লাভ নেই, ওটাও তুলে নিলাম। এখন কিন্তু বাজারে সবজি আগুন ছোঁয়া দাম। তো বেগুনের দাম তো প্রচণ্ড। তো বেগুনটা আর রাখলাম না, ওই জন্য তুলে নিলাম। আর কয়েকটা ভেন্ডি এই ছোটো ছাদের থেকে তুলে নিলাম। আর খুব সুন্দর কিন্তু গোলাপ হয়েছে এখানে, দেখলেন তো। এখান থেকে যে কটা পেলাম ভেন্ডি সে কটা তুলে নিলাম। আর তারপরে বড় ছাদে যাব। বড় ছাদেও কিন্তু বেশ কয়েকটা ভেন্ডি হয়েছে। তো দেখুন, এইগুলো আমার ছোট ছাদের হারভেস্ট। এগুলো নিয়ে এইবার যাব বড় ছাদে। চলে এলাম বড় ছাদে। চলুন এখানে দেখি আর কি কি সবজি পাই। এদিকে এই জবা গাছটাতে একটা ফুল হওয়ার কথা ছিল, সেটা কই? আরে, ফুলটা তো ঝরেই পড়ে গেছে। কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে। তো কি আর করা যাবে। তো গাছের এই হলুদ পাতাগুলো তুলে গাছটাকে পরিষ্কার করে দিলাম। এখনও বেশ অনেকগুলো কুড়ি আছে গাছটাতে। আর ওই দেখুন, ওদিকে একটা লাউ ঝুলছে। খুব সুন্দর হয়েছে লাউটা, পাড়ার মতনও হয়েছে। তো আজকে আর পারবো না। এইদিকে দেখি কটা বরবটি পাই। লাউটা পারলাম না, তার কারণ আমি কিন্তু আজকে একা একা ভিডিও করতে এসেছি। তো আমার সঙ্গে যখন আমার মেয়ে বা ছেলে আসবে, তখন ওদের কাছ থেকে আমি লাউটা পেড়ে নেব। একা একা ওখান থেকে লাউ আমি পারতে পারবো না, ওই জন্য আজকে আর হারভেস্ট করলাম না লাউটা। তো এই কটা দেখুন বরবটি পেলাম। আর এখান থেকে তুলে নেব শশা। এই দেখুন, শশাগুলো কিন্তু আর বড় হবে না, এই পর্যন্তই। এগুলো গাছটা তো অনেক পুরনো হয়ে গেছে, শশাগুলোও আর বড় হচ্ছে না। তো যাই হোক, ছোট্ট ছোট্ট দুটো শশা তুলে নিলাম। এদিকে সেই বড় বড় ভেন্ডি গাছগুলোতে প্রচুর ভেন্ডি ধরেছে। তো পাড়া তো সমস্যা, সমস্যা হলেও কষ্ট মষ্ট করে পেড়ে নেব। আর এই দেখুন, এখানে সেই একটা ভেন্ডির বীজ করার জন্য রেখেছি। ভেন্ডিটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো যতই আমি বীজ করি এখান থেকে, আমি আর মনের ভুলেও কিন্তু এই বেডের ওপরে এই ভেন্ডি গাছ আর বসাবো না। তখন এটা আমি নিচের কোনো টবে বা নিচের বাগানে বসাবো। এদিকে দেখুন, দারুণ কিন্তু কালো লঙ্কা হয়েছে।
অনেকে বলে কালো লঙ্কায় নাকি ঝাল হয় না, তবে আমার ছাদ বাগানের কালো লঙ্কায় কিন্তু প্রচণ্ড ঝাল। তো যাই হোক, কত রকমের সবজি হারভেস্ট করলাম দেখি। প্রথমেই তুলে নিচ্ছি ফুটি। ফুটি হলো একরকম, আর এবার উচ্ছে নিলাম 2 রকম, ভেন্ডিগুলো নিলাম 3 রকম, আর নিয়ে নিলাম একটা বেগুন 4 রকম, শসা 5 রকম, বরবটি 6 রকম, আর লঙ্কা 7 রকম। 7 রকমের সবজি কিন্তু আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম। ভিডিওটা আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।